This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। গোটা তৃণমূলে যখন পিসির ছবি পোস্ট করা হবে নাকি ভাইপোর ছবি তাই নিয়ে ঝামেলা চলছে, আড়াআড়ি ভাগাভাগি চলছে। সেই সময় আমরা দেখছি গতকাল রাত্রির থেকে তৃণমূলের বেশ কিছু নেতা, মন্ত্রী, কর্মী, সমর্থক তারা তাদের ওয়ালে পিসির ছবি, ভাইপোর ছবি বাদ দিয়ে কাস্তে হাতুড়ির ছবি পোস্ট করছেন। এটাই সঠিক পথ, এটাই সঠিক রাজনীতি। আপনাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে অভিনন্দন। ভবিষ্যতেও আপনারা এইভাবেই আমাদের পাশে থাকুন। সোশ্যাল মিডিয়াতে কোনো রং ব্যবহার করার উপর তো কোনো রকম সমস্যা নেই, আর রং কারুর আলাদা কেনা না। গেরুয়া রং যেমন বিজেপির পেটেন্ট নেওয়া নেই, তেমনি নীল রঙে অন্য কারুর পেটেন্ট নেওয়া নেই। মাঝে মধ্যেই আমাদের সোশ্যাল মিডিয়ার এই ধরনের ডিপির পরিবর্তন হয়, এটা নতুন নয়। আজ থেকে 2-2.5 বছর আগে হয়েছিল, তারও আগে হয়েছিল। এইটা দেখে যারা কটাক্ষ করছেন, এটা বোঝা যায় যে চলমান আন্দোলন, আরজিকর হোক, মেদিনীপুরের জাল স্যালাইন হোক, রাজ্যের মন্ত্রীর দুর্নীতি, তার বাজে কাজকে আটকাতে গিয়ে মিডিয়ার কে দিয়ে অন্যদিকে লড়াই ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আর কেউ কেউ এরকম কটাক্ষ করে মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় ভেসে থাকতে চাই। সিপিএম লাল করবে, নীল করবে, সবুজ করবে, হলুদ করবে, এর দায় বা দায়িত্ব কোনোটাই আমার নয়, এটা সেলিম সাহেবরা বলতে পারবেন। সুতরাং এই প্রশ্ন আমাকে না করে সেলিম সাহেবদের করলে ভালো হবে। হয়তো মনে হয়েছে যে রং পাল্টালে, মানে নীল রং আনলে জামানত জব্দ হবে না। আসলে প্রবলেম হচ্ছে মানুষ যখন রিজেক্ট করতে শুরু করে, মানুষের রিজেকশন এবং রিজেকশনটা যেহেতু ধারাবাহিক এবং রিজেকশনের মানে ফোর্সফুল, মানে রিজেকশনের ইন্টেন্সিটিটাও বেশি, স্বাভাবিকভাবে নানান ধরনের মানে খড়কুটো আঁকড়ে ধরার একটা প্রচেষ্টা হচ্ছে। সিপিএম আজকে সোশ্যাল মিডিয়ায় যে নতুন একটা নিজেদের ফেসবুক প্রোফাইল পিকচারের যে নতুন নতুন ধরনগুলো করার চেষ্টা করছে, তার মধ্যে আপনাদের মনে থাকবে 25শে ডিসেম্বরও তারা কাস্তে হাতুড়ির মাথায় সান্টা ক্লজের টুপি পরিয়ে দিয়েছিলেন। এই ডিপিটাও ভাইরাল হয়েছিল এবং তার নিয়ে লোকজন মস্করাও করেছিল। তো স্বাভাবিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে সিপিএম রাজনৈতিক দলটা বাংলার মানুষের কাছে একটা হাস্য কৌতুকের জায়গা হয়ে গিয়েছে। মানুষ সিপিএম কে সিরিয়াসলি নেয় না। ছোটবেলায় আমরা যে কোনো খেলার সময় যদি খুব ছোট বাচ্চা খেলতে চলে আসতো, আমরা তাকে দুধ ভাত বলতাম, ও খেলবে, কিন্তু আলটিমেটলি খেলায় সেভাবে অ্যাক্টিভ পার্টিসিপেশন তার থাকবে না, কিন্তু থাকলো মন রাখার জন্য। তো সিপিএম এখন বাংলার রাজনীতিতে সেই দুধ ভাত হয়ে গিয়েছে। আর এই সমস্ত কাজবাজ করে একেই তো তাদের নেতাদের অহংবোধ কমে না, তার উপরে এই সমস্ত কাজ করে তারা আরো এই হাসির জোগান দিচ্ছেন আর কি।